আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই জানি যে প্লে স্টোরের ইনস্টল করা অ্যাপ্লিকেশন আমরা পরে যদি আবার আনইনস্টল করে দেই তাহলে কিন্তু আমাদের ফোন মেমোরি থেকেও ডিলিট হয়ে যায়। সো প্লে স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশন আমাদের ফোন মেমোরিতে খুব সহজে ব্যাকআপ করে কিভাবে নিব সেই প্রসেসটি এই ভিডিওতে খুব সহজে দেখব। বন্ধুরা, এই রকম দরকারি ও প্রয়োজনীয় ভিডিও পেতে এইচআরটি ওয়ার্ল্ড অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো সেজন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে সার্চ বারে টাইপ করব ব্যাকআপ লিখে সার্চ করলে আমরা এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাইবো। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে এখানে আসলে দেখুন যে অ্যাপস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে একটা অ্যাপ্লিকেশন আছে 3 MB সাইজের। এখান থেকে জাস্ট আমরা এটা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দিব। এবার এখান থেকে আমাদেরকে পারমিশন দেখাচ্ছে, আমরা জাস্ট পারমিশনটা অ্যালাউ করে দিব, দিয়ে আমরা ব্যাকে চলে আসব। এবার এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে, দেখাবে। যে অ্যাপটি আপনি ব্যাকআপ করে আপনার ফোন মেমোরিতে নিতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমরা এখান থেকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ব্যাকআপ করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইজিপি অ্যাপ্লিকেশন, আমরা মাইজিপি অ্যাপের পাশে একটা খালি ঘর বক্স আছে, আমরা এটাতে টিক মার্ক দিয়ে দিব। এবার নিচে এখানে লেখা আছে দেখুন যে ব্যাকআপ, আমরা জাস্ট ব্যাকআপে ট্যাপ করে দিব, তাহলে আমাদের এটি কিন্তু ব্যাকআপ হয়ে গিয়েছে। এবার আমরা ফোন মেমোরিতে এসে দেখব আমাদের ফাইল ম্যানেজারে যে মাইজিপি অ্যাপটি ব্যাকআপ হয়েছে কিনা। সেজন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল স্টোরেজ। এবার এখানে লেখা আসছে দেখুন যে অ্যাপস ব্যাকআপ। সো আমরা জাস্ট এটাতে ট্যাপ করে দিব। দেখুন এইমাত্র আমরা যে মাইজিপি অ্যাপটি ব্যাকআপ করছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। এখন চাইলে আমরা এখান থেকেও ইনস্টল করতে পারবো। এটি কিন্তু আমাদের ফোন মেমোরিতে চলে আসছে ব্যাকআপ হয়ে। এবার আমরা এখান থেকে চাইলে আমাদের ফোনের যে মাইজিপি অ্যাপ আছে এটি যদি ডিলিট করে দেই, এখান থেকে যদি আমরা আনইনস্টল করে দেই, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে খুব সহজে ফাইল ম্যানেজারে এসে এখান থেকে আমরা আবারও ইনস্টল করতে পারবো। এখানে ব্যাকআপ হয়ে সবগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এভাবে প্লে স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি খুব সহজে ব্যাকআপ করে আপনার ফাইল ম্যানেজারে নিতে পারবেন এবং পরবর্তীতে আবারও এখান থেকে ইনস্টল করে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। সো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, আর এরকম প্রয়োজনীয় ও দরকারি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।